আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার অফ সিজনে সেন্ট মার্টিন ভ্রমণের আরও একটি নতুন ভিডিওতে। গত পর্বে আপনারা দেখেছেন আমার এবারের সেন্ট মার্টিন ভ্রমণের 3টি ভিডিও। সেই ভিডিওতে ছিল অফ সিজনে সেন্ট মার্টিন ঘুরতে যাওয়ার বিস্তারিত। যারা ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের এই পর্বে আপনাদের দেখাবো ছেড়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। ছেড়া দ্বীপে এই নিয়ে আমি 6 বারের মতো এসেছি। প্রতিবারই জায়গাটি আমাকে এর সৌন্দর্যে মুগ্ধ করে, বিশেষ করে প্রবাল দ্বীপটা, মানে এই দ্বীপের একেবারে সর্বদক্ষিণে শেষ যেখানে। এই প্রবাল দ্বীপে আছে 2টি বাদাম গাছ, যার কাছে গেলে দিনের বেলাতেও সত্যি রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়। চলুন এই ভিডিওতে আজকে সেই বাদাম গাছ এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এতক্ষণ ছিল প্রবাল পাথরের রাজ্য, আর এখন একদম মরুভূমির মতো মনে হচ্ছে সাহারা মরুভূমি দিয়ে হাঁটছি। সেন্ট মার্টিন আসলে অদ্ভুত একটা জায়গা, এক এক জায়গায় এক এক রকম, মানে কোনো জায়গার সাথে কোনো জায়গার সৌন্দর্য আপনারা মিলাতে পারবেন না, পুরোটাই আনকমন। বাংলার মালদ্বীপ বলে কথা। ওইখান থেকে সেন্ট মার্টিনের শেষ, আর এখান থেকেই ছেড়া দ্বীপের শুরু। তো প্রথমে আমরা দেখব এই যে নিঝুম দ্বীপ, তারপর দেখব ছেড়া দ্বীপ। বন্ধুরা, আমরা নিঝুম দ্বীপ চলে আসছি। এটাকেই দূর থেকে আমি ছেড়া দ্বীপ মনে করেছিলাম। তো নিঝুম দ্বীপে কোনো লোকজন দেখছি না, একদম চুপচাপ, একদম নিঝুম, কোনো সারা শব্দ নেই। অসাধারণ। আমরা যে গলা চিপার কথা বলি, সেন্ট মার্টিনের গলা চিপা, এটাই হলো সেই গলা চিপা। দুই পাশ থেকে যখন জোয়ারের পানিগুলো আসে, এই দুই পাশে পানিতে টইটম্বুর থাকে, এই মধ্য দিয়ে রাস্তা চলে গেছে, যার কারণে প্রকৃতিটা অসাধারণ লাগে। খুব ইচ্ছা আছে যে এখানে ড্রোন ফ্লাই করব, জানি না, বাকিটা আল্লাহ ভরসা। আমরা আগে নিঝুম দ্বীপটা একটু দেখি ঘুরে। এখান থেকে এখন যাচ্ছি ছেড়া দ্বীপে। এই যে আমি দেখাই আপনাদের, এই যে এখান থেকে রাস্তাটা এঁকে বেঁকে গেছে, এইটাই হলো গলা চিপা। তো সামনে দেখতে পাচ্ছেন ছেড়া দ্বীপ, ওইখানে যাব এবং এরপরে যাব প্রবাল দ্বীপ। হয়তো প্রবাল দ্বীপ আজকে যেতে পারবো না, আগামীকালকে আবার আসবো এখানে। এখন আমি গলা চিপার সেই জায়গা থেকে যাচ্ছি ছেড়া দ্বীপ। এখন জোয়ার হয়তো শুরু হয়ে গেছে। খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে সেন্ট মার্টিনকে মন ভরে উপভোগ করব। গতকাল রাতে কী ধরনের একটা পরিবেশ উপভোগ করেছি সেন্ট মার্টিনের জেটিতে বসে, এগুলো আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়। আর আজকে রোদ, মেঘ, গরম সব মিলিয়ে যা তা অবস্থা। হুমায়ুন আহমেদ স্যারের সমুদ্র বিলাস থেকে এ পর্যন্ত হেঁটে আসতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে। যদিও সব মিলিয়ে 3.5 ঘন্টার মতো লেগেছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বসে আমি বিশ্রাম নিয়েছি, পানি খেয়েছি, ওইগুলো বাদ দিয়েই প্রায় এখানে আসতে 2.5 ঘন্টা লেগেছে। অনেকেই জানতে চান যে সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপ পায়ে হেঁটে কতক্ষণ লাগে যেতে। এইরকমই লাগে, 2 থেকে 2.5 ঘন্টা। যারা ভালো হাঁটতে পারে, হাঁটতে হাঁটতে জীবন শেষ আজকে। বিশেষ করে পানির বোতল টেনে আনতে যে পরিমাণ পরিশ্রম হয়েছে আমার, আর এটা না আনলেও
আমি এত দূর হেঁটে আসতে পারতাম না। সেন্ট মার্টিন ঘুরতে আসলে অবশ্যই চেরা দ্বীপে আসবেন, কারণ চেরা দ্বীপ এত সুন্দর একটা জায়গা, আসলে এগুলো বর্ণনা করা যাবে না ভাষায়। সেন্ট মার্টিনের সৌন্দর্য একরকম আর চেরা দ্বীপের সৌন্দর্য আর একরকম। আপনাদের চেরা দ্বীপে একটা সুন্দর গাছ দেখাবো, আর জায়গাটা কিন্তু একটু ভুতুরে টাইপের। দিনের বেলাতেও গা ছমছম করে। ওইখানে লোকজন থাকলে আমি অবশ্যই ওখানে ঢুকবো, আর যদি লোকজন না থাকে তাইলে আমি ওই গাছের ওখানে যাব না। চেরা দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ বিন্দু। এখানে প্রতিটি কদমে এর চারপাশের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। প্রচুর প্রবাল পাথর, স্বচ্ছ পানিতে নানান জীববৈচিত্র্য দেখতে হলে আপনাকে অবশ্যই ঘুরতে যেতে হবে চেরা দ্বীপ। এই দ্বীপটিও সেন্ট মার্টিনের একটি অংশ, যা জোয়ারের পানির সময় এই জায়গাটা আলাদা হয়ে যায়, যার জন্য এর নাম চেরা দ্বীপ হয়েছে। চেরা দ্বীপে কোথাও কাউকে চোখে পড়ছে না এই মুহূর্তে। ঘড়িতে সময় 3:30। এখানে ভিতরে জঙ্গলে ঢুকে প্রচুর ভয় কাজ করছিল মনে, তবুও আপনাদের প্রকৃতি দেখানোর লোভ সামলাতে পারলাম না। ঢুকে গেলাম এই জঙ্গলে, তারপর চোখ দিয়ে যা দেখলাম তা ক্যামেরা বন্দি করে নিতে ভুল করলাম না। অফ সিজনে এখানে এসে প্রতিটি মুহূর্তে সেন্ট মার্টিনকে নতুন রূপে আবিষ্কার করেছি। এ যেন এক অন্য মায়া, অন্য এক সেন্ট মার্টিন চেরা দ্বীপ। প্রবাল দ্বীপের এখানে চলে আসছি, তো চলুন আপনাদের প্রবাল দ্বীপটা দেখাই। এই যে প্রবাল দ্বীপ, চলে আসছি এই বনের মধ্যে। দেখি জোয়ার শুরু হয়ে গেছে, যার কারণে এখন পানি খুব তাড়াতাড়ি বাড়বে। আমার এখান থেকে ফিরে যেতে হবে, আগামীকাল ইনশাল্লাহ আবার আসব। এই হলো প্রবাল দ্বীপ। বন্ধুরা, সামনে আর যাব না আজকে। এখন দেখুন যে পরিমাণ পানি বাড়তেছে, এই যে খুব তাড়াতাড়ি এটা ভরে যাবে। আমার এখন খুব দ্রুত এখান থেকে যেতে হবে, নয়তো আমি এখানে আটকা পড়ে যাব। আজকে নৌকা ছাড়া এখান থেকে যেতে পারবো না। আগামীকাল আবার যখন এখানে আসব তখন আপনাদের প্রবাল দ্বীপের এই পুরোটা ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা দ্বিতীয় দিনে আবারও চলে আসলাম সেই প্রবাল দ্বীপ। আসলে আজকে এখানে আসতে চাইছিলাম না, যেহেতু পায়ে ব্যথা ছিল। গতকাল চেরা দ্বীপে পায়ে হেঁটে এসেছি, পায়ের ব্যথায় এখানে আসতে চাইছিলাম না। যাই হোক, এখন আমরাও সেই প্রবাল দ্বীপে চলে আসলাম। এই প্রবাল দ্বীপে অদ্ভুত একটা গাছ আছে, যেটা আপনাদের দেখাবো। দিনের বেলাতেও এই জায়গাটা একদম গা ছমছম করে। চলুন সেখানে যাই আগে। শাহিন, তুমি বলেছিলে যে এখানে একটা ভয়ঙ্কর বাদাম গাছ আছে, যেটার কথা আমি বলছিলাম যে এখানে একটা অদ্ভুত গাছ আছে। ওই গাছটাই কি সেটা? ওই গাছটা নিয়ে কি একটা কাহিনী আছে তুমি বলছিলে, বলো তো। ওই যে একদিন একটা মানুষ বলো ওইটার মধ্যে, হ্যাঁ, মানে কাটা ফেলছে, মানে মাইরে ফেলছে। হ্যাঁ, লাকড়ি ওই যে ওখান থেকে লাকড়ি একটা উড়ে ফেলছে। হ্যাঁ, ওর চোখ দুটা নাকি অন্ধ হয়ে গেছে। মানে গাছ থেকে লাকড়ি সংগ্রহ করছে, তার জন্য তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এখন আমরা সেই গাছ দেখতেই যাচ্ছি। আচ্ছা চলো। এই দেখুন, ও যে বাদাম গাছটার কথা বলেছে সেটা হলো এটা। ওইটা কি সেই গাছ? দেখো তো। কোনটা? ওই যে গাছটার কথা বলছিলাম সেটা কি এখানে? এখানে না মনে হয়। তাহলে এরা আর কোথায়? এখানে তো আমি মনে করছি। যদিও ওইখানে যখন গেছিলাম তখন এরকম আমি দেখি নাই, এরকম বন দেখি নাই আমি। তো যাই হোক, যদি ওই গাছটা আমি আজকে না দেখাতে পারি, ওই গাছের ওইখানে আমি গিয়েছিলাম, বাট এখান থেকে না ওই পাশ থেকে এটা সঠিক বলতে পারবো না। আরও 3 বছর আগে ঢুকছিলাম সেই গাছটা দেখার জন্য। বন্ধুরা, শাহিন যে গাছের গল্পটা বলল,
আপনাদের এইমাত্র গাছটা দেখালাম, সত্যি গাছটা দেখে আমারই ভয় লাগছে। এটার আকৃতিটা কীরকম আপনারা দেখেছেন, মানে পুরোটাই ভয়ঙ্কর। সত্যি বলতে আমরা এখন এই দ্বীপে দুজন, যার কারণে এখন ওই গাছ দেখতেও আমাদের ভয় লাগতেছে। এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন ওই প্রথমটা দেখালাম ওই পাশে, এখন আমরা যেটা দেখব এটা একটু বনের মধ্যে দিয়ে যেতে হয়। তো দেখি গাছটা আপনাদের দেখাতে পারি কিনা। আর বিশেষ করে এই জায়গাটা বেশি সুন্দর, নজর কাড়বে যে কারো। আল্লাহ করে সেই গাছের ওখানে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:35। তো ওই যে সেই গাছটা দেখা যাচ্ছে। শাহিন দেখো তো ঢুকতে পারো কিনা। আগে ওকে পাঠায়, যেহেতু লোকাল লোক। এই যে গাছের এখানে যাও, ওইটাই তো গাছ। হ্যাঁ ওইখানে যাওয়া যাবে, যাও, আমিও যাব। ওকে আগে পাঠাই, যাও তো, চলো যাই। মানে তুমি যে আসা, হ্যাঁ এখানে বাচ্চাটা রান্না করে রাখাইছি। ও আচ্ছা আচ্ছা, তুমি না না বন্ধুরা সেই গাছের এখানে চলে আসি। দেখুন এটা দেখতে কি মনে হয়, এখন এটা দেখ, দেখেন এই গাছটা কেমন মনে হয় দেখুন তো। এই সেই বাদাম গাছ, আমার তো ভাই বই লাগতে নেই। তাই বন্ধুরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে পাতাগুলো এত কাটা। বন্ধুরা আপনারা যদি প্রবালদ্বীপ ঘুরতে আসেন এবং এখানের এই বাদাম গাছ দুটো দেখেন, বিশ্বাস করেন আপনারা যদি দিনের বেলাতেও এখানে আসেন আপনাদের গা ছমছম করবেই, এটা আমি আপনাদের বলে দিলাম। আমার রিকমেন্ড থাকবে এখানে আসলে এই গাছ দুটো অবশ্যই দেখে যাবেন, অন্যরকম একটা ফিল পাবেন। হয়তো এই গাছের এখান নিয়ে কোনো কাহিনী আছে, আমি যতদূর শুনেছি সেন্ট মার্টিনের লোকাল লোকের কাছ থেকে। যাই হোক, ঘটনার কাছে থাকুক, আর আমি আপনাদের প্রকৃতি দেখাই। সেন্ট মার্টিনের জেটি ঘাটে আপনারা দেখবেন সবুজ পানি, প্রবালদ্বীপের একদম শেষ মাথায় আপনারা দেখবেন একদম নীল পানি। এখন নীল পানির কিছু ঢেউ এখন আপনাদের দেখাবো। এই যে আমি এখন সেই দিকেই যাচ্ছি। এখানের পানিগুলো দেখুন কি ক্লিয়ার। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায়, বাংলাদেশের শেষ স্থলভাগ, সেই ছেড়া দ্বীপের প্রবাল দ্বীপের একদম শেষ সীমানায়। আসলে কপালে থাকলে ঠেকাই কে। এখন ছেড়া দ্বীপ থেকে আমরা যেখানে টমটমে আসছি এখন সেখানে ফিরে যাচ্ছি এই ট্রলারে। ভাইয়ের এই বোটে এখন যাব সেইখানে। আর একটা দিতে তো পানির জন্য প্রবাল দ্বীপে এসে এরকম নৌকায় পার হব আসলে ভাবতে পারিনি। আর এখানের এক ভাই পরিচিত ছিল, যার কারণে উনি অফার করেছে বলে আর না করতে পারিনি। আর যেহেতু এখান থেকে প্রচুর হাঁটতে হবে তাই নৌকায় উঠলাম। আর নৌকায় বসে এই রকম প্রকৃতির ফিল আসলে কয়জনের ভাগ্যে হয়। দেখুন চারপাশে এরকম স্বচ্ছ পানি এবং একদম সবুজ পানি। ঘড়িতে তখন সময় বিকেল 5:55। আমরা প্রথমে ট্রলারে কিছু দূর যাওয়ার পর মাঝি জানালো যে ছেড়া দ্বীপে দুজন লোক রয়ে গেছে, ওদের দুজনকে আবার এই মাঝ পথে ফিরে গিয়ে নিয়ে আসতে হবে। আমিও ভাবলাম মাঝির কিছু টাকা হবে, তাহলে লোক দুজনকে নিয়ে আসুক। আবারও আমরা সেই আগের জায়গায় চলে গেলাম। মাঝি আমাদের সেই প্রথম বাদাম গাছের নিচে নৌকায় রেখে চলে গেল লোক দুজনকে নিয়ে আসতে। প্রায় 25 মিনিট অপেক্ষা করার পরও
মাঝি আসছে না দেখে আমাদের ভয় বাড়তে থাকলো। তখন পুরো সন্ধ্যার সময়, আবার সেই বাদাম গাছের নিচে। তখনকার আমাদের মনের অবস্থা বলে বোঝানো যাবে না। আমরা নৌকো থেকে নামতেও পারছিলাম না, কারণ তখন পানিতে কুল পর্যন্ত পরিপূর্ণ ছিল। যাই হোক, মাঝি আসলো প্রায় 40 মিনিট পর, আর আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু মনে ভয় তখনও ছিল, কারণ ওই লোক দুজন মাঝির সাথে আসেনি, এসেছিল পরে। এবারের ছেড়া দ্বীপের এমন ভ্রমণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আগামী পর্বে হাজির হব পূর্ব দিক থেকে ছেড়া দ্বীপ পায়ে হেঁটে আসার ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা ট্রলারে যাচ্ছি সেই সেন্ট মার্টিনে। তা আমাদের সাথে এবার আরো দুজন যুক্ত হলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজ আহমেদ। রাজ আহমেদ। কোথা থেকে আসছেন আপনি? আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, অনেক পছন্দের একটা এলাকা আমার। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে। আমার সাথে ও আচ্ছা, আপনারা দুজন একসাথে আসছেন। আর এই তো হলো আমার মিতা, ওই যে শাহিন আর কি। আর এই হলো ফারুক ভাই। ও মাই গড, কি ভয়ঙ্কর